বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পরিমাণ কান্নাকাটি করতেন আর কি পরিমাণ দোয়া করতেন। আমার ভাইরা হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আমার রাসূলের দুটি পাও মুবারক ফুলে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তো আগের জীবনের গুনাহ মাফ, পরের জীবনেও গুনাহ মাফ। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনে কোনোদিন গুনাহ নাই। নবী গো, আপনি কেন নামাজ পড়তে পড়তে আপনি পাও মোবারক কেন ফুলায় ফেলেন? ইয়া রাসূলুল্লাহ, একটু কম কম করে কি আপনি নামাজ পড়তে পারেন না? আমার রাসূল ডাক দিয়ে বলেছিলেন, আয়েশা রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নাজ নিয়ামত দান করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়কারী বান্দাকে আমি হব না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি নামাজের ভিতরে এত পরিমাণ কাঁদতেন, কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যাইত। আরে আমার নবীজি এত পরিমাণ কান্না করতেন, কান্না করতে করতে তার জামা মোবারক ভিজে যাইত। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি এত পরিমাণ কান্না করতেন, কান্না করতে করতে তিনি যখন সিজদা দিতেন এত পরিমাণ কাঁদতে জমিন পর্যন্ত আমার নবীজির চোখের পানিতে ভিজে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আমার নবীজি নামাজের পরে দোয়া করতে, আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার বাবা ছিল গোলাম, তার ঘরে আমি গোলাম। আমার মা ছিল তোমার গোলাম, আমি তার ঘরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এভাবে দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে এই বলেও দোয়া করতেন যে আল্লাহ, আমার চুলের মুঠা তোমার হাতের কুদরতে, হাতের মুঠার ভিতরে, আল্লাহ আমার এই চুল ধরে তুমি যেই দিকে টান দাও আমি সেই দিকে যাব। ওগো আল্লাহ, তুমি যদি আমার এই চুল ধরে যদি বলো মুহাম্মদ ডানে যেতে হবে, আমি নবীজি ডানে যাব। ওগো আল্লাহ, তুমি যদি বলো মুহাম্মদ তোমাকে বামে যেতে হবে, সামনে পিছনে যেতে হবে, আল্লাহ আমি সেই দিকেই যেতে রাজি। রব্বুল আলামিন তোমাকে আমি ভুলে থাকতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ।